হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। সকালবেলা উঠে কুকুরের ডাক শুনছি, আর কানের ঘুরে এসে কানের এই দিকটাতে শুনতে পাচ্ছি না, আর এই দিকটাতে শুনতে পাচ্ছি। আর একটা কান একটু পরপর শুধু মনে হচ্ছে যে আওয়াজটা বেড়ে যাচ্ছে, আবার আওয়াজটা কমে যাচ্ছে। এই ধরনের প্রবলেমটা এখন হচ্ছে। ওইখানে গেছি মতো কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু আবার যেই ফিরে এসেছি আবার সেই একই প্রবলেম দেখা দিয়েছে। যাই হোক, অনেক সমস্যার মধ্যেও জীবনের যে গতি সেটা তো চালিয়ে যেতেই হবে। আশির এক্সাম আছে আজকে, ডান্সের এক্সামের পর এক্সাম চলেই যাচ্ছে। স্কুলের এক্সাম ছিল, এখন আবার চলছে ডান্সের এক্সাম। তো আজকে আশি যাবে ডান্সের এক্সাম দিতে, তাই আশিকে এখন মেকআপ করানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ছাতু খেয়ে আশি এখন বসেছে মেকআপ করতে মায়ের কাছে। ঠিক আছে, তাহলে চলো মেকআপ করে নিই, মেকআপ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে চেহারাটা দেখাচ্ছি কেমন লাগছে। আশিকে এখন হাফ রেডি করিয়ে দিয়েছে, শাড়িটা এখনো পরাইনি, ওর চুল টুল বাঁধা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি নিজে রেডি হয়ে নিচ্ছি, না হলে কি হবে, শাড়ি পরাতে পরাতে পুরো ঘেটে দেবে, আবার ওকে শাড়ি পরাতে হবে। তো ওকে মেকআপ টেকআপ করে বসিয়ে রেখেছি, আর আমি এখন রেডি হয়ে নিই, তারপরে আবার ওকে রেডি করাবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হলো। যা বাবা, ভিডিও শেষ? হ্যাঁ, ভিডিও তো সবে শুরু করলাম। আমি শেষ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, রেখে দাও। বের করাটা ঠিক যতটা সহজ, কাজ করাটা ঠিক ততটাই কঠিন, বুঝতে পেরেছো তো? আশি এখন যদি কোনো কিছু উল্টো পাল্টা করে, সেগুলো ওকেই গোছাতে হয়, কারণ আমি গোছাবো না বলেছি। তো সেই জন্য ওকে বুঝতে হবে যে কাজ করাটা কতটা কঠিন, কেন আমি মাকে হেল্প করব। আসো, এখানে আসো। আমি উঠতেই পারছি না, আমি শাড়ি পরেছি। আচ্ছা, আসো, ওঠো, আস্তে আস্তে ওঠো, হাত ধরো। আশিকে কেমন লাগছে তোমরা বলো? আমার লুকটা দেখো, লুকটা দেখো। মাকে তো আজকে একটু ভালো লাগছে না, মাকে বেশি ভালো লাগছে। টিপ পরেছি। আশি কিন্তু টিপ পরতে পছন্দ করে না। ও সাজুগুজু লিপস্টিক সব কিছুই ঠিক আছে, সেজে গুজে বলছে আমি টিপ পরবো না। যেই বলেছে স্যার পরতে বলেছে, তখন বলছে ঠিক আছে তাহলে পরবো। যাই হোক, আশির এই স্যাশেটা আমার কাকা বানিয়ে দিয়েছিল, এত সুন্দর কালার দিয়ে ফেব্রিক দিয়ে বানিয়ে দিয়েছিল, কিন্তু এটা না ফেব্রিকের মধ্যে যে কালারের মধ্যে একটা ধুলেও যাতে না ওঠে সেই রকম একটা কেমিক্যাল কিছু মেশায়, তো সেইটা কাকা দেয়নি। সেই কারণে এটা ধোয়ার পরে ও এটা ফার্স্ট হোলিতে পরে প্রোগ্রাম করেছিল, তো সেইটা চুল নষ্ট হয়ে যাচ্ছে, ওরকম করবে না। তো এটা ধোয়ার পরে অলরেডি নষ্ট হয়ে গেছে, আরেকটা স্যাশে বানাতে হবে। তবে এখন যেহেতু হাতে একদমই সময় নেই, তো ওই কারণে এটা দিয়েই আপাতত কাজ চালিয়ে দেবো আর কি। খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা চলো দেখি, এবার পুরো লুকটা দেখিয়ে দিই আশিকে কেমনভাবে শাড়ি পরানো হয়েছে, কেমনভাবে আশিকে স্যাশে ফ্যাশে সব কিছু রেডি করা হয়েছে, তাই তো? চলো দাঁড়াও, দেখিয়ে দিই সবাইকে। আপনাদের আমি এখন একটু প্রাঞ্জয়টা দেখিয়ে দিই। আচ্ছা দেখো, গান করো, গান করো সাথে। পাটা আগে ছড়িয়ে নাও ভালো করে, তাহলেই পারবে। পাটা ছড়িয়ে নাও, হ্যাঁ হ্যাঁ। গান কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে, নাচটা ভুলে যেও না, ঠিক আছে? চলো।
এইটাকেই এবার এরকম ভাঁজ করে নেবে আঁচলটা এখানে সবাই খোপা করেছে, সবাই। আর আর আমার মেয়ে দাঁড়াবে তো সব সময়। এবার কোথাও যদি ভালো ফটো চাই সেখানে দিতে পারি না। বাবা ওই যে কেমন করছিলে, এটা একটু করো, ব্লগে দেখতে পারবে এই আন্টি। আমাদের ল্যান্ডা ব্যান্ডারা সব চলে গেছে। ওন্না ঠিক করছে, ওন্না ঠিক করছে। হাই 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 হাই, কেমন লাগছে সবার নাচ করতে? যাও 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 যাও, সবাইকে রাধা লাগছে, রাধা। ডান্স করো। এইদিকে এরকম, এই তো ভেরি নাইস। ওন্নাটা ধরে ঘুরে যাও। আর সেই ডান্সের এক্সামের পর আমাদের যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে, মানে হচ্ছে মায়ের কাছে, কিন্তু আমরা চলে এসেছি অর্ধেক রাস্তা থেকে মাসি শাশুড়ির বাড়িতে। কারণ মাসি শাশুড়ির বাড়িতেও একটা পুচকি রয়েছে, তোমরা সবাই পুচকিকে হয়তো অন্য ব্লগে দেখেছ। এইখানেও আমি ওই পুচকির হাত ধরে রয়েছি, কিন্তু পুচকি প্রায় খালি গায়ে, সেই জন্য আর ওর ফুটেজটা নেওয়া গেল না। এটাকে আমি জুম করে তারপরে কেটে দিয়েছি। দুপুরবেলা মাসি শাশুড়ির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি মধ্যম গ্রামের একটা দোকানে। অ্যাকচুয়ালি মাসির শাশুড়ির বাড়ির জন্য একটা এইরকম সিংহাসন নেবে, মানে পাথরের সিংহাসন নেবে। সেই জন্য আমরা অনেকগুলো দোকান ঘুরে এসে প্রায় এখানে আমার সিংহাসনটা, আমাদের পুরনো বাড়ির সিংহাসনটাও প্রায় এই দোকান থেকেই নেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা সিংহাসন দেখতে চলে এসেছি মধ্যম গ্রামে। আমাদের বাড়ি থেকে মধ্যম গ্রাম বেশি দূরে নয়, প্রায় 20 মিনিট মতো লাগে টোটোতে বা অটোতে গেলে। টোটোতে একটু বেশি টাইম লাগে, অটোতে গেলে প্রায় 20 মিনিট মতো টাইম লাগে, মানে কাছাকাছি বলতে পারো। তো সেই জন্য আমাদের এই সিংহাসনটা দেখে খুব ভালো লেগেছে। আরেকটা নেবে হচ্ছে কি বলে তুলসী মণ্ডপ। যাই হোক, আমরা দেখে শুনে পছন্দ করে অর্ডার দিয়ে গেলাম যাতে জিনিসটা সুন্দর হয়। আর এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট আরশির সুইমিং ক্লাসে। প্রায় সন্ধ্যার 7টার সময় আরশির সুইমিং থাকে, আর এই সময়টায় না প্রায় বাচ্চা থাকে না বললেই চলে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই সুইমিং পুলটা কোথায়, অনেকে ইনস্টাগ্রামেও জিজ্ঞাসা করো, তবে দেখো জনে জনে ওইভাবে জানানো তো পসিবল হয় না। এটা হচ্ছে পানশিলাতে। আর সে প্রায় 6 মাস হয়ে গেছে অ্যাডমিশন হয়েছে, তবে সাঁতার মোটামুটি যতটুকু জানা দরকার শিখেছে আর কি। মানে একদম যে ভালো শিখেছে সেটাও বলবো না, আর একদম যে শেখেনি সেটাও বলবো না, মানে ওই চালানোর মতো যায় আর কি। আর সেটার বেশি দিন সুইমিং নেই, এই মাসটাই রয়েছে। তবে বহুদিন পরে যেহেতু সুইমিংয়ে গেছে, দেখলাম এর আগের কয়েকদিন যখন সাঁতার কেটেছে আস্তে আস্তে যাচ্ছিল, তবে এখন দেখি একটু তাড়াতাড়ি এপাশ ওপাশ করতে পারছে। মানে অনেক দিন পরে গিয়েছে বলে হয়তো একটু মুডটা বসেছে, সেটাও হতে পারে। যাই হোক, তবে শুনলাম এবছর থেকে নাকি শীতেও না, সরি এবছর নয়, নেক্সট ইয়ার থেকে নাকি শীতেও এখানে অ্যাডমিশন নেওয়া হবে।
কারণ হচ্ছে সুইমিং পুলের জলটা তখন গরম জল টাইপের থাকবে, মানে কিছু একটা সিস্টেম হয়তো বা আছে যেটাতে গরম জল, সুইমিং পুলের জলটাকে গরম করা হবে, তখন সেই জলে বাচ্চারা স্নান করবে। তবে আদৌ জানি না সেই সময় বাচ্চারা অ্যাডমিশন নেবে কি নেবে না, কারণ শীতের সময় এমনিই স্নান করতে প্রবলেম, তার মধ্যে তো আবার সুইমিং পুলে গিয়ে মানে ব্যাপারটা একটু অন্য রকমের আর কি। ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার ভয় আমরা বাচ্চাদের সব সময় যেটা পাই আর কি। আমিও 7টার সময় দেবো করে আরশিকে প্রায় আগের বছরও দিইনি, কিন্তু এই সময়টায় না হলে না আরশি স্কুল থেকে এসে পড়া করে ডান্স করে সব দিক থেকে সামলে আর হয়ে ওঠে না, সেই জন্য আর কি। ওই দেখো এপাশ থেকে ওপাশে গেছে, এখন ওপাশ থেকে আবার এপাশে ফিরছে। কখনো কখনো আবার কম্পিটিশন করে বড় দিদিদের সাথে। তবে কম্পিটিশনটা হয় আবার এইরকম, দিদিরা যেহেতু আগে চলে যায়, দিদিদের হাত ধরে রাখবে, দিদিদের জামা ধরে রাখবে, সেই রকম ধরনের। আরশির বাবাও সাঁতার জানে, আমিও সাঁতার জানি, আর আরশিও শিখে গেছে, সুবিধাই হয়েছে, কারণ সাঁতার জানানোটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে তো পুকুর টুকুর তেমন দেখা যায় না, আর হলেও আমরা যেহেতু ঘরের জলে স্নান করি, মানে ট্যাঙ্কের জলে স্নান করি, সেই হিসেবে ওদের নামানোও হয় না। তো সেই জন্য গ্রামের দিকের বাচ্চা কাচ্চারা তো পুকুরে স্নান করেই শিখে যায়। তবে যাই হোক, শিখে গেছে, এই একটা সুবিধাই হয়েছে আমাদের। আজকে কিন্তু এখানেই ব্লগটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ আসা অবধি।